শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শনিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করো, কমেন্টে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। শনিবার সকালটা আমার জন্য একটু চাপের হয়ে যায়, মানে সকালবেলাটাই শুধু একটু কাজের চাপটা বেড়ে যায়। আর মেয়েকে তো শনিবার সকালবেলা হাজব্যান্ড স্কুল নিয়ে যায় আর আমি গিয়ে নিয়ে আসি, আর এদিকে টিফিনটাও রেডি করতে হয়, তাই একটু তাড়াহুড়ো বেশি পড়ে যায়। আর ওর বাবার সাথে তো মেয়ে স্কুল চলে গেল। আর পাশের বাড়িতে তো গৃহপ্রবেশ হয়েছিল, আজকে আবার এই বাড়িতে পুজো আছে, তাই প্যান্ডেলটা এখনো আছে। আর দেখো, আজ আমি একটু তড়কা বানাচ্ছি। আমি তড়কার ডাল আর রাজমার ডাল, দুটো ডাল একসাথে মিশিয়ে তড়কাটা করছি। পেঁয়াজ, রসুন, আদা, ধনে গুঁড়ো এইসব দিয়ে আমি বানাচ্ছি। আর আগে থেকেই তড়কাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার তড়কাগুলো দিয়ে দিলাম। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। রুটি করা হয়ে গেছে, এখন তরকারিটা করলেই হয়ে যায়। হাজব্যান্ড তো মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারে ঢুকবে, মাছ আনা বাকি আছে, চলেও আসবে। আমি তাড়াহুড়ো করছি ভীষণ, রেডি করে দিতে হবে ওর বাবার টিফিনটা। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। হয়ে গেছে প্রায়, এখনই নামিয়ে ফেলবো। চলো, টিফিনটা আমি এখন রেডি করে দেবো। আমার পুরনো দাদা ভাই, দিদি ভাই, বন্ধু, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা তোমরা দেখো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচ্ছা, মেয়েকে তো স্কুল থেকে আমি নিয়ে এসেছি, এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো তো। তারপর মেয়ে আর আমি একটু টিফিন করে নিলাম। আর সকাল সকালে এরকম একটা টিফিন খেতে কার না ভালো লাগে বলো। তারপরে তো আর আমার তো সকালবেলা স্নান, ঘর মোছা টোচা সব হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। আর টিফিন রেডি তো দেখলেই তোমরা হয়ে গেছে। এগুলো সব করে আমি মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম। আর এখন আমি মেয়েকে স্নান করিয়ে দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে এসেছি। আর যেহেতু বাপের বাড়ি গেছিলাম, সেখানেও কিছু জামা কাপড় ধুয়েছি, রেগুলার জামা কাপড়, মেয়ের স্কুলের ড্রেস, অনেকগুলো জামা কাপড়ই হয়ে গেছে। আর জানো তো, গতকালকে কিন্তু আমাদের কলকাতায় এখানে ভূমিকম্প হয়েছিল। মানে আমরা এখানে সবাই ভালোই বুঝতে পেরেছিলাম। বন্ধুরা, তোমাদের কাদের মানে জায়গাতে ভূমিকম্প হয়েছে একটু কমেন্টে জানিও প্লিজ। তবে একটা আতঙ্কের মতনই হয়ে গেছিলাম আমরা সবাই। আর তখন না আমি রান্না করছিলাম জানো তো, মানে কি বলবো, আমি আর আমার মেয়েই ঘরে ছিলাম। সত্যি খুব খারাপ অবস্থা। কিছু কিছু জায়গাতে হয়েছে, এটা সমস্ত জায়গায় যত সম্ভব এটা হয়নি। যাই হোক, মানে ভগবানের অশেষ কৃপা, অল্পর ওপর দিয়ে গেছে। আর দেখো, এখানে দুপুরে তো আমি তেলাপিয়া মাছের ঝাল করেছি। আর তেলাপিয়া মাছটা করেছি সর্ষে বাটা আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে। আর এখানে আবার পাবদা মাছের ঝাল করেছি সর্ষে আর পোস্ত দিয়ে। আমার হাজব্যান্ড ভীষণ পাবদা মাছ খাচ্ছে এখন, আর আমার তো বিরক্ত লাগছে একই মাছ রান্না করতে। যাই হোক, আর
ডাল করেছি সজনে ডাঁটা দিয়ে। চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো এখন সবাই মিলে। আর এখন তো বিকেল বলতে এখন একটু বাদেই 6টা বেজে যাবে। মেয়েকে তো পড়তে দিয়ে এসেছি, আর পড়তে দিয়ে আসার পথে পাশের বাড়ির দিদি একটু আমাকে ডাকলো। মানে আমি জানো তো মানে ঘরের কাজে বা মেয়েকে নিয়ে স্কুল যাওয়া এটুকুর মধ্যেই রয়েছি। আর দিদিটা তাই বলে একটু বিকেলবেলা একটু আসতেও তো পারো, একটু গল্প করা যাবে, কিন্তু আমি যেন একদমই সময় করে উঠতে পারি না। দিদিটা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, আমারই কোথাও যাওয়া হয়ে ওঠে না। তাই একটু গেলাম, একটু গল্প করলাম, আর দেরিও হয়ে গেল। আর আমি এখন না এই ড্রাগন গাছটায় একটু গোবর সার আর মাটি মিশিয়ে দিলাম। আর টমেটো গাছগুলো যেহেতু টমেটোগুলো বড় হচ্ছে তো একটু একটু করে, আর মানে ভার হচ্ছে, আর টমেটো গাছের ডালাগুলো মানে কাত হয়ে পড়ে যাচ্ছে, তাই একটু ঠিক করে দিলাম। এবার না জল দিতে গিয়ে দেখছি রিজার্ভারে জল নেই, তাই রিজার্ভারে জল ভর্তি করে এখন আমি গাছগুলোতে জল দিচ্ছি। যার জন্য দেখো অনেকটা অন্ধকার হয়ে গেল, মানে 6টা প্রায় বেজে যায়। এই জন্য তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে। তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর পাশের বাড়িতেও এখনও মানে পুজোর লাইটিং রয়েছে, যার জন্য একটু আলো আছে। যাক, জলগুলো দেওয়া হয়ে গেলে নিচে নেমে যাব। বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে ভিডিওটা এখানেই রাখি। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।